থ্যাংক ইউ, আপনার কোঅপারেশন করছেন। আমরা কিন্তু আপনাদেরকে হয়রানি করার জন্য আসিনি, আমরা আসছি সাধারণ মানুষের কথাটা চিন্তা করে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আসছি। আপনাদেরও যারা সাপ্লাই দেয় তারাও যদি আপনাদের সাথে প্রাইস নিয়ে, দাম নিয়ে কোনো ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি তাদের কাছ থেকে বুঝে নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। আমরা বাজার পরিদর্শন করেছি। ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা ডিজি মহোদয়, উনি আমার সাথে ছিলেন। এখনই আমি কনক্লুসিভ কোনো বক্তব্য দিতে পারবো না। আমরা আজকে ফার্স্ট আমার এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম, আমরা এটা নিয়ে পর্যালোচনা করব। তো আমরা তাদের সাথে মিটিং করব। আপনারা পরিস্থিতি দেখেছেন যে এখানে পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ, যানজট থাকে, তাই আমাদের এখানে আলোচনার সুযোগ হয়নি। আমরা কয়েকটা দোকানে পরিদর্শন করেছি এবং মোটা দাগে আমরা এখানে যারা ব্যবসায়ী সমিতি তাদের মাধ্যমে বার্তা দিয়েছি, যাতে করে এই রমজান মাসে এবং আগামী ঈদকে কেন্দ্র করে, ইতিপূর্বে আমরা যেমন দেখেছি যে একটা বাজার সিন্ডিকেট করে এবং পণ্য মজুতদারির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের পকেট থেকে অর্থ কেটে নিয়ে যাওয়া হতো, সেটা যাতে কোনোভাবে না হয় সেই ধরনের একটা দিক নির্দেশনা আমরা দিয়ে এসেছি। পাশাপাশি আমরা এও বলেছি, যারা এই ধরনের পণ্যের মূল সাপ্লায়ার বা বড় সিন্ডিকেট, বড় হোতা, তাদের বড় বড় কোম্পানি, যেগুলো আমি এখন নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আপনারা সকলেই জানেন যে টপ 5-7টা কোম্পানি, তারাই বা বাংলাদেশে যে মোটামুটি ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলা নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা মনিটরিং করছি। যেহেতু এই পুরান ঢাকার মৌলভীবাজার এবং এখানে বেগমগঞ্জ মৌলভীবাজার আছে, বাদামতলী আছে, এইটা একটা বড় হোলসেল পয়েন্ট। এবং আরেকটা হলো চট্টগ্রামের কি জানি নাম, ওটা খাতুনগঞ্জ। এই দুই জায়গা থেকে মোটামুটি বাজার দর নিয়ন্ত্রণ হয়। তো আমরা এটা যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে, আমার এবং সাতের এমপি সাহেব, ওনারও থাকার কথা ছিল, উনি ব্যস্ত থাকে আসতে পারেন নাই, কিন্তু আমরা কোঅর্ডিনেশন করে কাজগুলা করছি, যাতে বড় সিন্ডিকেট, বড় মাফিয়াগুলাও কোনোভাবে বাজার ম্যানিপুলেশন না করতে পারে এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি করে জনগণের পকেট কেটে অর্থ না নিয়ে যেতে পারে। এটাই আমাদের। আজকে প্রথম দিনের মতো বাজার পরিদর্শন করলেন, এই পরিদর্শনে অসাধু ব্যবসায়ীরা কি ধরনের বার্তা পেতে পারে? অসাধু ব্যবসায়ীদের প্রতি বার্তা খুব সিম্পল, যারা অসাধু উপায়ে সাধারণ, কারণ আমরা এখানে আজকে আসছি কিসের জন্যে? কোনো বাহাদুরি দেখানোর জন্য না। আমার যারা ভোটার, তাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, তাদেরকে আমার জবাব দিতে হবে। তাদেরকে আমি বলেই আসছি ইলেকশনের আগে যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো। কালোবাজারি, মজুতদারি সিন্ডিকেট, তাদের কালো হাত আমরা ভেঙে দিব। তো তাদের যারা অসাধু ব্যবসায়ী, তাদের প্রতি খুব সিম্পল, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনের যে মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটা আমাদের স্পষ্ট। সবশেষ একটি প্রশ্ন, বেশ কয়েকদিন যাবত এই যে ভোক্তা অধিকার যখনই বাজারে অভিযান পরিচালনা করছেন, তখনই ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হচ্ছে ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তাদের। এই বিষয়টা সম্পর্কে কি বলতে চান? সেই কারণেই আজকে আমি নিজে এখানে এসে উপস্থিত হয়েছি। বিষয়টি যখন আমরা একটা পরিকল্পনার মধ্যে ছিলাম যে আমরা আসব বাজার মনিটরিং, আমরা নিজেরাই যারা সংসদ সদস্য হয়েছি, আমরা নিজেরাই এখানে আসব, এর মধ্যেই ঘটনাটি ঘটে যায়। তো তখন থেকে আমরা আরও এই ব্যাপারে সচেতন হয়েছি এবং যারা ব্যবসায়ী সমিতি, আমাদের এখানে মহানগর বিএনপির নেতৃবৃন্দরাও আছেন যারা এইখানকার ব্যবসায়ী সমিতির সাথে কানেক্টেড, তাদের মাধ্যমে আমরা বার্তা দিয়ে দিয়েছি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমরা টলারেট করব না। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, জনগণের কাজ করে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।